فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. সকলে আমরা ইস্তিগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم، وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আকাশ সুন্দর, নদীও সুন্দর, সুন্দর বনের ফুল তার চেয়ে সুন্দর আমার, তার চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, প্যারা রাসূল। আকাশ সুন্দর, জমিন সুন্দর, সুন্দর বনের ফুল তার চেয়ে সুন্দর আমার, তার চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, প্যারা রাসূল। নবীর রূপে দুনিয়া জাহান সৃষ্টি হলো, পেল রে প্রাণ। নবীর রূপে দুনিয়া জাহান
পেল রে প্রাণ তার রূপেতে ধন্য হলো তার রূপেতে ধন্য হলো নিখিল মানব কুল প্যারা রসূল প্যারা রসূল জল প্রপাতে জল রোমেলাম সাজাকাশে তারা রোমেলা জল প্রপাতে জল রোমেলা সাজাকাশে তারা রোমেলা তার রূপেতে লজ্জা পেয়ে তার রূপেতে লজ্জা পেয়ে ভাঙল তাদের ভুল প্যারা রাসূল সবাই প্যারা রাসূল সূর্য হাসে যে আকাশে পরানো জুড়ায় সে বাতাসে সূর্য হাসে যে আকাশে পরানো জুড়ায় সে বাতাসে সবাই নবীর রূপে পাগল সবাই নবীর রূপে পাগল সবার প্রাণ ব্যাকুল সবাই প্যারা রাসূল প্যারা রাসূল আকাশ সুন্দর নদীও সুন্দর সুন্দর বনের ফুল তার চেয়ে সুন্দর আমার সন্দেহ আছে আমাদের রাসূলের চেয়ে সুন্দর পৃথিবীতে আর কেউ আছে তার চেয়ে সুন্দর আমার সবাই তার চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল প্যারা রাসূল প্যারা রাসূল প্যারা রাসূল বলি মারহাবা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে মহান রব্বে কারিমের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত বান্দাদের মধ্য থেকে নির্বাচন করে আজকের এই মাহে রবিউল আউয়াল তথা রবিউল আউয়াল মাসে আল্লাহ রাব্বুল আলামিন সিরাতুন নবী এবং মিলাদুন নবী সম্পর্কে আলোচনা শ্রবণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে অসংখ্য অগণিত বান্দাদের মধ্য থেকে নির্বাচন করে আমাদেরকে কবুল করেছেন এজন্য দিল থেকে অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করছি বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ এবং শান্তি বর্ষিত হোক পৃথিবীর সৃষ্টির প্রধান আকর্ষণ যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন কুল কায়নাত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ সৌররাজি তথা পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করতেন না
যিনি সৃষ্টির প্রধান আকর্ষণ, যাকে কেন্দ্র করে সব কিছুই সৃষ্টি করা হয়েছে, সে মহান মানবের প্রতি আমরা দিল থেকে অন্তর থেকে দুরূদ পড়ছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছেন কিংবা আসবেন, পৃথিবীর সূচনা লগ্ন থেকে, মানুষ সৃষ্টির সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ এসেছেন, আছেন এবং আসবেন, কোনো মানুষেই আমাদের নবী, বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দামি, মর্যাদাবান, শ্রেষ্ঠ এর আগেও ছিল না, নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। কথা বলেন ঠিক কিনা? তিনি হলেন অ্যাজ আ বেস্ট পারসন, তার মতো এরকম মহামানব, এইরকম সর্বশ্রেষ্ঠ মানুষ পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় হিসেবে কাউকে প্রেরণ করেন নাই। যেই মানবের ওসিলায়, যে মহামানবের ওসিলায় আমরাও সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে পরিগণিত হয়েছি, এটা একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণে আমরাও অন্যান্য নবীদের উম্মতদের মধ্যে আমরাও শ্রেষ্ঠ। বলেন না সুবহানাল্লাহ। আমাদের রাসূল, উনি যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, এই কথাটা শুধু মুসলমান না, নন মুসলিম যারা, অমুসলিম যারা, তারাও অকপটে দ্বিধাহীন চিত্তে স্বীকার করেছেন যে পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত, আজ পর্যন্ত নবীর মতো, মুহাম্মদের মতো পৃথিবীর মধ্যে কোনো মহামানব, মহামনীষী ছিল না, নাই, এবং তাদের ভাষানুপাতে মনে হয় কিয়ামত পর্যন্ত আসবে না। এই জন্য জৈনক দার্শনিক, নাম হলো কার্লাইল, তিনি বলেছেন, হি ওয়াজ দ্য ম্যাটার মাইন্ড নট অনলি অফ হিজ ওন এজ বাট অফ অল এজ। এই মহামানব শুধু তার সময়কাল জুড়েই শুধু শ্রেষ্ঠ ছিলেন না, তিনি তার জন্ম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত তিনি সর্বশ্রেষ্ঠ। তার মতো মহামানব পৃথিবীর মধ্যে নাই এবং কিয়ামত পর্যন্ত হবে না। বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি গুগলকে যদি আপনি প্রশ্ন করেন, হু ইজ দ্য বেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, গুগল আপনাকে এক কথায় স্বীকার করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ আ বেস্ট পারসন, ইজ আ গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। মুহাম্মদের মতো এইরকম পপুলার, এইরকম সর্বশ্রেষ্ঠ মানুষ পৃথিবীর মধ্যেও নাই, এই কথাটা গুগলও আপনাকে স্বীকার করবে। বলেন না সুবহানাল্লাহ। এইরকম মহামানবের উম্মত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। যদিও আমাদের আবির্ভাবটা সবার শেষে, কিন্তু আমরা কিয়ামত দিবসে যখন নাকি জান্নাত জাহান্নামের ফায়সালা হবে, রাসূল বলেন, আমি যদিও সর্বশেষ নবী, কিন্তু আমি সবার আগে আমাকে পুনরুত্থিত করা হবে এবং আমার উম্মত অন্যান্য উম্মতদের তুলনায় সবার আগে জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। এইরকম মহামানবের উম্মত করে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আরেকবার বলি সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বায়োগ্রাফি, তার জীবন বৃত্তান্ত প্রত্যেকটা মুসলমানদের জানাটা অপরিহার্য। যাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রোল মডেল করে, অনুসরণীয় করে এবং সেই সাথে অনুকরণীয় করে প্রত্যেকটা সেক্টরে রাসূলকে ফলো করতে বলা হয়েছে, অনুসরণ করতে বলা হয়েছে। আমরা যদি তার বায়োগ্রাফি, তার জীবন বৃত্তান্ত যদি আমরা না জানি, আমাদের পক্ষে কিছুতেই রাসূলকে ফলো করা, রাসূলকে অনুসরণ করা, রাসূলকে অনুকরণ করা কখনোই আমাদের পক্ষে পসিবল না। কতক্ষণ ঠিক না বেঠিক? এই জন্য
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের জন্য মুক্তাদা হিসাবে, অনুসরণীয় হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলাম। এই জন্য রব্বুল আলামিন বলেন, তোমরা যদি তোমাদের জীবনে সফলতা কামিয়াবি যদি অর্জন করতে চাও, তোমরা যদি আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছতে হলে, আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে অন্য কোনো পদ্ধতিতে ভালোবাসা অর্জন করতে পারবা না। আমার প্রেরিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা দান দিয়েছেন, তার আলোকে যদি তোমরা চলতে পারো, তাহলে তোমরা অবশ্যই আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবা। এই জন্য সূরা আলে ইমরানে রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে যদি মহাব্বত করতে চাও, ইফ ইউ লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, মহাব্বত করতে যদি চাও, রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন, ফাত্তাবিউনি, তথা আমি রাসূলকে অনুসরণ করো। আমি রাসূলকে অনুসরণ করলেই তোমরা আল্লাহর ভালোবাসা, পরিকৃত ভালোবাসা অর্জন করতে পারবা। বলি আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা যদি অর্জন করতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে ফর্মুলা তোমাদেরকে বলে দিয়েছি, রাসূলের ইতাআত, অনুসরণ, ইনকিয়াদের মধ্য দিয়ে আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবা। তোমরা যদি সে রাসূলের সিরাত, সুরাত, রাসূলের পথ পদ্ধতি অনুসরণ যদি করে আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারো, বান্দা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঘোষণা দিচ্ছি, ইউহিব্বুকুমুল্লাহ, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। শুধু তাই না, রব্বুল আলামিন বলেন, শোনো, রাসূলকে ফলো করার মধ্য দিয়ে, অনুসরণ করার মধ্য দিয়ে যদি আল্লাহর ভালোবাসা অর্জন হয়ে যায়, রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো এবং ভালোবেসেই আমি আল্লাহ ক্ষান্ত হব না। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তোমাদের জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। ইয়া ইলাহাল আলামিন আই বেনিয়াজ बिन दुनिया में हमारे कार साज हम गुनाहगार और तू गफ्फार है जो न मंगी उस पर तू बाजार है। এই জন্য সম্মানিত হাজিরিন, রাসূলকে রোল মডেল করে, আমাদের সকলের জন্য অনুসরণীয় করে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। বলেন তো, সে রাসূলকে অনুসরণ করা আমাদের উপর জরুরি কি জরুরি না? আরো যেরকম জরুরি কি জরুরি না? আমরা যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাই, দুনিয়া এবং আখিরাতে যদি সফল কাম হতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আল্লাহকে অনুসরণ করবে, রাসূলকে অনুসরণ করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহকে অনুসরণ করবে, যেই ব্যক্তি রাসূলকে অনুসরণ করবে, রব্বুল আলামিন বলেন, সেই ব্যক্তি পরিকৃত সফলতা অর্জন করলো। সম্মানিত হাজিরিন, সেই জন্য বলছিলাম, এই সিরাতুন নবী, মিলাদুন নবী, সিরাতুন নবী হলো রাসূলের জীবন বৃত্তান্ত, আর মিলাদুন নবী হলো রাসূলের জন্মবার্ষিকী, জন্ম বৃত্তান্ত।
আমাদের জন্য মিলাদুন নবী যদিও পালনীয় না, তবে সিরাতুন নবী আমাদের জন্য অনুসরণীয়। কথা বলছেন ঠিক না বেঠিক? মিলাদুন নবী এটা আলোচনা করা যেতে পারে, আলোচনা করার মাধ্যমে আমরা আমাদের ঈমানকে তরতাজা করতে পারি। আমরা রাসূলের জন্ম কিভাবে হয়েছে, সূচনা কিভাবে হয়েছে, পৃথিবীতে কিভাবে এসেছেন, এটা আমরা জানতে পারি, বুঝতে পারি। কিন্তু এটা আমাদের জন্য অনুসরণীয় না। অনুসরণীয় হলো 40 বছর পর থেকে ওনার ইন্তেকাল এর আগ পর্যন্ত, অর্থাৎ 40 বছর থেকে নিয়ে শুরু করে 63 বছর পর্যন্ত, অর্থাৎ 23 বছর ওনার প্রত্যেকটা কথা কাজ, প্রত্যেকটা দিক নির্দেশনা আমাদের জন্য অনুসরণীয়। এটাই হলো সিরাত। কথা বুঝতে পারছেন? তাহলে সিরাত আমাদের জন্য অনুসরণীয়। রাসূল কিভাবে কথা বলেছেন, রাসূল কিভাবে খেয়েছেন, কিভাবে জীবন পরিচালনা করেছেন, এটা আমাদের জন্য অনুসরণীয়। রাসূল তিনি কোন কাজ কিভাবে করেছেন, আমরা যদি তার জীবন ইতিহাস যদি না জানি, আমরা যদি তার সিরাত যদি না জানি, আমরা আজকে বর্তমান আমাদের পাঠ্যপুস্তকে সিলেবাসে বিভিন্ন কবি সাহিত্যিকদের রাজনীতিবিদদের জীবন ইতিহাস আমরা পড়ি, কিন্তু রাসূলের জীবনী আমরা কয়জন পড়ি? একটু চিন্তার বিষয়। এটা সবচাইতে বড় আমাদের মূর্খতা, অজ্ঞতা। যদি বলা হয় তুমি সবচাইতে কাকে বেশি ভালোবাসো, তাহলে আমরা রাসূলের জীবন ইতিহাস না জানার কারণে দুনিয়ার মানুষের কথা আমরা বলে ফেলি। বাংলাদেশের একজন তথাকথিত একজন খেলোয়াড়কে বলা হয়েছে যে আপনার কাছে কোন বইটা সবচাইতে প্রিয়, সে বলেছে হুমায়ুন আহমেদের বই আমার সবচাইতে প্রিয়। পাকিস্তানের একজন খেলোয়াড়কে বলা হয়েছে যে আপনার কাছে সবচাইতে কোন বইটা প্রিয়, সে বলেছে কোরআন মাজিদ আমার কাছে সবচাইতে প্রিয়। বলেন না সুবহানাল্লাহ। এরা হলো সোকল্ড মুসলিম, আর তারা হলো পরিকৃত মুসলিম। প্রমাণ কথায়, কারণ যার অন্তরে যেটা আছে সেটাই তো তার জবান থেকে বের হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা প্র্যাকটিক্যাল মুসলিম না, আমরা জাস্ট নাম কা ওয়াস্তে, আমরা শুধুই নাম কা ওয়াস্তে মুসলমান, প্র্যাকটিক্যাল মুসলমান। বাস্তবিক পক্ষে আমরা এখনো পরিকৃত মুসলমান হতে পারি নাই। মুসলমান যদি হতে পারতাম, রাসূলের জীবন ইতিহাস, রাসূলের বায়োগ্রাফি আমাদের আত্মস্থ থাকতো, কণ্ঠস্থ থাকতো, আমাদের মুখস্থ থাকতো, ঠোঁটস্থ থাকতো। কিন্তু এগুলো শুধু আমরা শোনার মধ্যেই, মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখি। আসলে আমরা আমলের নিয়তে কখনো আমরা তার জীবন ইতিহাস পড়ি না। আমরা তার কিভাবে উনি এই সময়টা, এই কালটা, এই কাজটা, এই কথাটা কিভাবে বলেছেন, এই বিপদে, এই মুসিবতে কিভাবে তিনি নিজেকে আল্লাহর কাছে সঁপে দিয়েছেন, বা ওনার ভূমিকা কী ছিল, আমরা কখনোই সেই বিষয়গুলো সেই নিয়তে আমরা স্টাডি করি না, পড়াশোনাও করি না, জিজ্ঞাসাও করি না। যার কারণে আমরা একটু বিপদে পড়লেই আমরা হতাশা হয়ে যাই। অথচ সবচাইতে বেশি বিপদগ্রস্ত নবী রাসূলগণ ছিলেন। নবী রাসূলগণের মতো এইরকম বিপদগ্রস্ত, এইরকম পরীক্ষায় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অন্য কোনো মানুষকে ফেলান নাই, অন্য কোনো মানুষকে দেন নাই। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আসাদুল বালা আলাল আম্বিয়া আল আমসাল ফাল আমসাল। এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি কষ্ট দেওয়া হয়েছে, সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন করা হয়েছে নবী রাসূলদেরকে। এরপরে পর্যায়ক্রমে যাদের যে ইমানের লেভেল, যে পর্যায়, সেই অনুপাতে পর্যায়ক্রমে মুসলমানদেরকে, মুমিনদেরকে, তাকওয়াবান ব্যক্তিদেরকে পরীক্ষা করা হয়েছে। তারা পরীক্ষার সর্বোচ্চ শিখরে ছিল নবী রাসূলগণ। ওনাদেরকে কষ্টি পাথরে যাচাই করে, বিভিন্ন পরীক্ষার সম্মুখীন করে আমাদের জন্য অনুসরণীয় করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাব্যস্ত করেছেন। এই যে রাসূল, আমাদের নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে উনি হলেন শেষ নবী। বলুন তো এরপর আর কেউ নবী আসবে? আরো জোরে বলেন না, এরপর আর কেউ নবী আসবে? আমাদের নবী পৃথিবীর মধ্যে একজনই মানব, একজনই মানুষ যার জীবনে কোনো মিথ্যা ছিল না, যার জীবনে কোনো স্পট ছিল না, কোনো অপবাদ ছিল না, এমন কোনো কাজ করেন নাই, এমন কোনো কথাও বলেন নাই যে কথা কাজের কারণে তার উপর একটা দোষ চলে আসে। এইরকম পিওরেস্ট করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে প্রেরণ করেছেন। হযরতে
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছেন, দালাইলে আবু নুআইম কিতাবের মধ্যে এসেছে মারফু সূত্রে, জিবরাইল আমিন বলেন, আমি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, প্রাচ্য থেকে পাশ্চাত্য পর্যন্ত আমি সফর করেছি। বিশ্ব নবী তথা হাশমি বংশের মতো এরকম সর্বশ্রেষ্ঠ বংশ আমি পৃথিবীর মাঝে দেখি নাই। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অমুসলিম ছিলেন, যখন কাফের ছিলেন, রোম সম্রাট বাদশার সামনে তিনি অকপটে স্বীকার করেছেন। নবী সম্পর্কে যখন রোম সম্রাট জিজ্ঞাসা করেছে, আবু সুফিয়ান কাফেররত অবস্থায় তিনিও দ্বিধাহীন চিত্তে স্বীকার করেছেন রাসূল এমন পরিবারে জন্মগ্রহণ করেছেন যেই পরিবারের ব্যাপারে কোনো প্রকারের দোষ নাই, যেই পরিবারের ব্যাপারে কোনো প্রকারের কেলোকাল নাই, যেই পরিবারের ব্যাপারে সর্বশ্রেষ্ঠ খাওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। হাশেম পরিবার পৃথিবীর সবচেয়ে সর্বশ্রেষ্ঠ পরিবার। এই কথাটা একজন কাফের, একজন অমুসলিম আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের থাকা অবস্থায়ও তিনি অকপটে স্বীকার করেছেন। তার মানে বোঝা গেল রাসূল এমন পরিবারে জন্মগ্রহণ করেছেন, শুধু তার জীবনেই কোনো দোষ ছিল না, এমনকি তার বংশের মধ্যেও কোনো দোষ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশ এইভাবে বর্ণনা করা হয় যে তার বংশটা কারো কাছে অখ্যাত বলে, অখ্যাত কিংবা অপরিচিত না, সবার কাছে বংশের ব্যাপারে প্রশংসা আছে এবং কমপ্লিমেন্টস আছে যে এই বংশের মতো সর্বশ্রেষ্ঠ বংশ পৃথিবীর মাঝে নাই। জিবরাইল পর্যন্ত স্বীকার করেছেন, দুনিয়ার জমিনে আবু সুফিয়ান কাফেররত অবস্থাও তিনি স্বীকার করেছেন। মুহাম্মদের বংশ, রাসূলের বংশ এইভাবে বলা হয় যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দুল মানাফ বিন কুসাইয়া বিন কিলাব বিন মুররা বিন কাআব বিন লুইয়া বিন গালিব বিন ফেহর বিন মালিক বিন নজর বিন কিনানা বিন খুজাইমা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মুজর বিন নিজার বিন মাআদ বিন আদনান। বলেন না সুবহানাল্লাহ। এই পর্যন্ত মাআদ বিন আদনান পর্যন্ত রাসূলের যে বংশের যে ধারাবাহিকতা, এটা সর্বসম্মতিক্রমে প্রমাণিত। এরপরে ইখতিলাফ সহকারে, মতবিরোধ সহকারে আদম পর্যন্ত তার বংশনামা আছে। তার মানে মুহাম্মদ থেকে শুরু করে মাআদ বিন আদনান পর্যন্ত, এই পর্যন্ত রাসূলের বংশনামা এবং তার বংশের ধারাবাহিকতা সর্বসম্মতিক্রমে প্রমাণিত, স্বীকৃত, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। হযরতে ইবনে আসাকির রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে পৃথিবীর মানুষের সূচনা লগ্ন থেকে আমাদের নবী পর্যন্ত একটা হিসাব, একটা তালিকা তিনি পেশ করেছেন। নবী, আমাদের নবী, বিশ্ব নবী, যদিও তিনি সর্বশেষ নবী, এরপর আর কোনো নবী আসবে না। এই মানুষদের সূচনা হয়েছে আদম থেকে, ঠিক না বেঠিক? এই মানবের সূচনা হয়েছে বলুন তো কোথায় থেকে? আদম থেকে। আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত ডিস্টেন্স, দূরত্ব কত ছিল? ইবনে আসাকির রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে উল্লেখ করেছেন যে হযরত আদম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এর মাঝখানে ব্যবধান ছিল 1200 বছর। বলুন তো কত বছর? 1200 বছর হযরতে আদম থেকে নিয়ে নূহ পর্যন্ত দূরত্ব ছিল। তারপরে নূহ থেকে নিয়ে শুরু করে হযরতে ইব্রাহিম পর্যন্ত এর মাঝখানে দূরত্ব ছিল 1142 বছর। বলুন তো কত বছর? 1142 বছর। তার মানে নূহ থেকে নিয়ে ইব্রাহিম পর্যন্ত ব্যবধান ছিল, দূরত্ব ছিল 1142 বছর। ইব্রাহিম থেকে নিয়ে শুরু করে মূসা নবী, মূসা কালিমুল্লাহ পর্যন্ত ব্যবধান ছিল 565 বছর। বলেন না সুবহানাল্লাহ। আবার মূসা থেকে নিয়ে হযরতে দাউদ ওয়া আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ব্যবধান ছিল 569 বছর। আবার দাউদ থেকে নিয়ে হযরতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত ব্যবধান ছিল 1356 বছর। কত বছর? 1356 বছর। আবার ঈসা থেকে নিয়ে
আমাদের নবী পর্যন্ত ব্যবধান ছিল 600 বছর। তাহলে আমরা যদি আদম থেকে নিয়ে আমাদের রসুল পর্যন্ত ক্যালকুলেশন করি তাহলে 5032 বছর হয়। কত বছর হয় বলুন তো? 5032 বছর। আর আদম যদি হায়াত পায় 960 বছর, তাহলে প্রায় 6000 বছর শেষ করে সপ্তম সহস্রাব্দে সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরাধামে নিখিল বিশ্বে প্রেরণ করা হয়। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত এর ব্যবধান হলো 6000 বছর, প্রায় 6000 বছর। বলুন তো কয় হাজার বছর? 6000 বছর ব্যবধান। তো এর মাঝে যত নবী রাসূল এসেছেন, ঐতিহাসিকগণ বলেছেন প্রায় 1,24,000 কিংবা 2,24,000 নবী রাসূল পৃথিবীর মাঝে এসেছেন। এর মধ্যে কিছু ছিলেন নবী, আবার কিছু ছিলেন রাসূল। নবী বলা হয় আর নবী হুয়াল মাবউস লিতাকরিরি শারইন মিন ক্বাবলি। নবী তো বলা হয় ওই ব্যক্তিকে যাকে পূর্বের শরীয়তকে বাস্তবায়নের জন্য, পূর্বের শরীয়তকে পরিচালনার জন্য প্রেরণ করা হয়, পাঠানো হয়, তাকেই বলা হয় নবী। আর রাসূল বলা হয় ওই ব্যক্তিকে, আর রাসূল মান উহিয়া ইলাইহি বিশারইন জাদীদ। রাসূল তো বলা হয় যাকে নতুন করে শরীয়ত দেওয়া হয়, নতুন করে শরীয়ত দেওয়া হয়, তাকেই বলা হয় রাসূল। বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন তো তিনি নবী নাকি শুধু রাসূল? তিনি নবী নাকি রাসূল? নাকি নবী রাসূল দুটোই? দুটোই। নবী রাসূল দুটোই, মানে একের ভেতরে দুই, একের ভেতরে দুই। তিনি নবীও তিনি রাসূলও। এককে বাদ দিয়ে কখনো কি দুই সংখ্যা হয়? কথা বলেন। এককে বাদ দিয়ে কখনো কি দুই সংখ্যা হয়? এককে ধরেই তো দুই হয় নাকি? ঠিক 1 নম্বরে নবী, 2 নম্বরে রাসূল। তার মানে আমাদের নবী, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীও তিনি রাসূলও। তিনি একের মধ্যে দুই, নবীও তিনি রাসূলও। শুধু তাই না, আল্লাহ বলেন আমি আপনাকে সারা বিশ্ববাসীর জন্য নবী হিসাবে আমি আল্লাহ প্রেরণ করলাম। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলি আল্লাহু আকবার। We have sent you as a mercy of the whole world. আমি আপনাকে সারা বিশ্বের জন্য রহমত হিসেবে, করুণা হিসেবে আমি আল্লাহ আপনাকে প্রেরণ করলাম। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য খেয়াল করবেন আমাদের নবী সারা বিশ্ববাসীর নবী। আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়্যত, তার ক্ষমতা যেই পর্যন্ত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নবুয়ত, আপনার রিসালাত সে পর্যন্ত। বলেন না সুবহানাল্লাহ। জাহাঁ তক है रुबूबियत खुदा का, वहाँ तक है नबुवत मुस्तफा का। তার মানে হলো আমরা সূরাতুল ফাতিহার মধ্যে আমরা বলি, প্রথম আয়াতটা বলেন তো আমার সাথে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন, আলম, আলম মানে হলো জগৎ। আর এই যত পৃথিবীতে জগৎ আছে, আলম এর বহুবচন হলো আলামিন। তার মানে পৃথিবীতে যত জগৎ আছে সমস্ত জগতের একচ্ছত্র মালিক, প্রতিপালক। চিৎকার মেরে বলুন তিনি কে? আর যেরকম তিনি কে? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন নিজের শানে নিজের রবকে প্রতিষ্ঠিত, মানে যত জগতে করেছেন, পৃথিবীতে যত জগৎ আছে সমস্ত জগতের জন্যই তিনি রব। ঠিক এই শব্দটাই, আলামিন শব্দটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াতেও রাসূলের ব্যাপারে বলেছেন, আমি আপনাকে রাহমাতাল লিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমার রব্বুল আলামিন, আমার আলামিন, আমার যত পৃথিবীতে জগৎ আছে সমস্ত জগতের আমি রব। ঠিক এইরকম ভাবে সমস্ত জগতের জন্যও আমি আল্লাহ আপনাকে রাসূল হিসেবে স্বীকৃতি দান করলাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল
আলামিন, আবার আলহামদুলিল্লাহি। তাহলে আলামিন কি মিল পেয়েছেন আপনারা? মিল কি পেয়েছেন? রব্বুল আলামিন মানে জগৎ সমূহের প্রতিপালক। আবার রাসূলের ব্যাপারে বলা হয়েছে রহমাতাল লিল আলামিন, জগৎবাসীর জন্য রহমত। বলেন না সুবহানাল্লাহ। তো সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি, আমরা খুশি না বেজার? আরো যেরকম খুশি না বেজার? দেখে যা কুরআনো মে এই মুহতারাম মুস্তফা কি উম্মতে খায়রুল উমাম। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মাঝে যত মানুষ সৃষ্টি করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মতো এরকম সর্বশ্রেষ্ঠ মহামানব, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ পৃথিবীর মাঝে ছিল না, কিয়ামত পর্যন্ত আসবে না। রব্বুল আলামিন যখন নূহ নবীকে যখন ধরবেন, ইয়া নবিয়াল্লাহ, হে নূহ, আমি যে আপনাকে নবী হিসেবে পৃথিবীর মাঝে প্রেরণ করেছিলাম, আপনি কি আপনার দায়িত্ব পালন করেছেন? নূহ নবীর উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নূহ নবীর উম্মতেরা তখন বলবে, না, আমাদের নূহ নবী দায়িত্ব ঠিক মতো পালন করেন নাই। নূহ নবীর উম্মতকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ধরবে, তোমাদের কাছে যে আমি যে নূহ নবীকে প্রেরণ করেছি, তোমাদের কাছে কি সেই নূহ নবী ঠিকঠাক মতো দায়িত্ব কি পালন করেছে? উম্মতেরা ডিনাই করবে, অস্বীকার করবে, বলবে যে না, নূহ নবী ঠিক মতো দায়িত্ব পালন করে নাই। ঠিক মতো কি পালন করে নাই? দায়িত্ব পালন করে নাই। তারপরে বলবে, নূহ কোথায়? নূহ এদিকে আসো। নূহ নবীকে ডাকা হবে। নূহ নবীকে যখন ডাকা হবে, বলা হবে, আপনার উম্মতেরা বলছে আপনি নাকি ঠিকঠাক মতো দায়িত্ব পালন করেন নাই। আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর নূহ তখন বলবে, রব্বুল আলামিন, আপনি আমাকে যে কাজে আদেশ করেছেন, যে বিষয়ে আমি আদিষ্ট হয়েছি, আমি তো তাদেরকে দিন রাত আমি আপনার দিকে ডেকেছি। ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। নূহ নবী তখন বলবে, রব্বুল আলামিন, আমি তো সকাল বিকেল রাত দিন একাকার করে আমার উম্মতদেরকে আপনার দিকে আহ্বান করেছি, কিন্তু তারা আমার ডাকে সাড়া দেয় নাই। যখনই আহ্বান করেছি তারা তো পশ্চাৎপদ অবলম্বন করেছে, তারা মুখ ফিরিয়ে নিয়েছে। এরপরে নূহ নবীকে যখন বলা হবে, আপনি যে আপনার উম্মতদেরকে আল্লাহর দিকে আহ্বান করেছেন, আপনার কি কোনো সাক্ষী আছে? নূহ নবী তখন বলবে, হ্যাঁ, আমার সাক্ষী আছে। আমি যে আমার উম্মতদেরকে তোমার দিকে আহ্বান করেছি, এই সাক্ষী আমার আছে। আল্লাহ বলবেন, হ্যাঁ ঠিক আছে, সাক্ষী দাঁড় করাও। কে তোমার সাক্ষী? নূহ নবী তখন বলবে, আমার সাক্ষী হলো আর কেউ নয়, আমার সাক্ষী হলো শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ। বলে আল্লাহু আকবার। নূহ নবী কই আর আমরা কই, তাই না? একটু আগে বললাম তো যে নূহ নবী থেকে আমাদের ব্যবধান প্রায় 5,500 বছর হবে, আদম পর্যন্ত প্রায় 6,000 বছর। সে নূহ নবী বলবে, আমার সাক্ষী হলো আমি যে দিন রাত আমার উম্মতদেরকে তোমার দিকে আহ্বান করেছি, এর সাক্ষী অন্য কেউ না, এর সাক্ষী হলো মুহাম্মদের উম্মত তথা উম্মতে মুহাম্মদী হলো আমার সাক্ষী, রাত সাক্ষী। তারপরে রব্বুল আলামিন তখন উম্মতে মুহাম্মদীকে তথা আমাদেরকে তালাশ করবে, কোথায় উম্মতে মুহাম্মদীরা, কোথায় শেষ নবীর উম্মতেরা? শেষ নবীর উম্মতদেরকে হাজির করা হবে আর বলা হবে, এই নূহ নবী তোমাদেরকে সাক্ষী মেনেছে, নূহ নবী তার কাজে সুন্দরভাবে সুচারুরূপে আঞ্জাম দিয়েছে, এটার সাক্ষী তোমাদেরকে বানিয়েছে। তোমরাই বলো তো, নূহ নবী কি তার ঠিকঠাক মতো দায়িত্ব পালন করেছে কিনা? তখন উম্মতে মুহাম্মদীরা বলবে, হ্যাঁ ইয়া রব্বাল আলামিন, অবশ্যই আপনার নবী নূহ তার দায়িত্ব ঠিকঠাক মতো পালন করেছে। তখন বলবে, তোমরা ওদের সাক্ষী দিলা নূহ নবী ঠিকঠাক মতো তার দায়িত্ব পালন করেছে, তোমাদের কি প্রমাণ আছে, কি সবুত আছে?
তখন উম্মতে মুহাম্মাদেরা বলবে আমাদের সাক্ষী আর কেউ নয়, আমাদের সাক্ষী হলো আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে আল্লাহু আকবার। তারপরে রব্বুল আলামিন তখন বলবে কোথায় আমার হাবিবুল্লাহ, কোথায় আমার রাসূল, কোথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে তখন তলব করা হবে, ডাকা হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নূহ নবী আপনাকে সাক্ষী হিসেবে মেনেছে, আপনি বলেন নূহ নবী কি তার ঠিকঠাক মতো দায়িত্ব পালন করেছে কিনা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন ভাষায় তখন বলবেন অবশ্যই রব্বুল আলামিন নূহ নবী অবশ্যই তারা দায়িত্ব ঠিকঠাক মতো পালন করেছে, তারা দায়িত্বের মধ্যে কোনো ত্রুটি ছিল না, কোনো গাফলতি ছিল না। তখন রব্বুল আলামিন বলবেন আপনি যে সাক্ষী দিলেন আপনার প্রমাণ কি, আপনি যে নূহ নবীর পক্ষে সাফাই গেলেন আপনার এই কথার প্রমাণ কি আছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন বলবেন আমার সাক্ষী হলো আর কোনো মানুষ সাক্ষী নয়, আমার সাক্ষী অন্য কোনো বস্তু নয়, আমার সাক্ষী হলো কালামুল্লাহ তথা তোমার বাণী। বলেন না সুবহানাল্লাহ। প্রমাণ 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 হলো সূরাতুন নূহের মধ্যে আপনি বলেছেন ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। বলি আল্লাহু আকবার। তার মানে হলো নূহ নবী যে ঠিকঠাক মতো দায়িত্ব পালন করেছে, নূহ নবী একজন নবীর সাক্ষী হিসাবে নূহ নবী আমাদের কথা বলবেন। আমরা কতটা সৌভাগ্যবান কল্পনা করা যায়, একটু ভাবা যায়। অন্য নবীকেও বলা হয় নাই, অন্য নবীর উম্মতদেরকেও বলা হয়নি, কিংবা সমসাময়িক যারা ছিলেন তাদের কথাও বলা হবে না, বলা হয়নি, হবেও না, আমাদের কথা বলা হবে। আমরা কতটা সর্বশ্রেষ্ঠ হলে, আমরা কতটা আল্লাহর কাছে মর্যাদাবান হলে নূহ নবী পর্যন্ত আমাদের কথা উল্লেখ করতে পারে। এই জন্য রব্বুল আলামিন সূরাতুল বাকারায় বলেন এই উম্মতি মুহাম্মাদের ব্যাপারে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা আর-রাসূলু আলাইকুম শাহীদা। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে একটা মধ্যম জাতি হিসেবে, ব্যালেন্সড নেশন হিসাবে আমি আল্লাহ এই উম্মতি মুহাম্মদীকে সৃষ্টি করেছি। বলেন না সুবহানাল্লাহ। তাইলে আমরা এই নবীর উম্মত হতে পেরেছি, বলেন তো খুশি না বেজার? কথা মানে দীর্ঘায়িত করাটা ঠিক হবে না, তাই না? এখন এই নবীর উম্মত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন, যেই নবী সারা জীবন সারা জিন্দেগি এই উম্মতি মুহাম্মদীর জন্য বিভোর ছিলেন, কিভাবে এই উম্মতদেরকে মুক্তি দেওয়া যায় এবং সিরাত মুস্তাকিমের পথে আনা যায় সেই চিন্তায় সদা সর্বদা বিভোর ছিলেন, অস্থির ছিলেন। তার অস্থিরতা দেখে আল্লাহ সহ্য করতে পারে নাই। রব্বুল আলামিন সূরাতুশ শুআরার মধ্যে বলেন লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো উম্মতদের চিন্তায় এতটা অস্থির আপনি হয়ে গেছেন, তাদের চিন্তায় তাদের অস্থিরতায় না জানি আপনি আপনার জীবনটাকে শেষ করে ফেলেন। আবার সূরাতুল কাহফে আল্লাহ তাআলা বলেছেন ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এতটা অস্থির হয়ে গেছেন, আপনার উম্মতের ঈমান না আনলে কেমন যেন আপনি নিজের জীবনকে আপনি ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। খাওয়া দাওয়া নাই, ঘুম নাই, গোসল নাই, এতটাই আপনি বিভোর হয়ে গেছেন যে কিভাবে উম্মতকে মুক্তি দেওয়া যায়, কিভাবে উম্মতদেরকে ঈমানের পথে নিয়ে আসা যায়, এই চিন্তায় আপনি নিজেকে ব্যস্ত রেখেছেন। কত কষ্ট আল্লাহ পর্যন্ত সহ্য করতে পারে নাই, আল্লাহ পর্যন্ত সহ্য করতে পারে নাই। তারপরে রব্বুল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শোনেন, আমি আপনাকে সুসংবাদ দিচ্ছি, আমি আপনাকে এমনভাবে খুশি করব, আমি আপনাকে এমন কিছু দেব আপনি খুশি না হয়ে পারবেন না।
সূরাতুদ দুহায় রব্বুল আলামিন বলেন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে এমন কিছু দেব আপনি অবশ্যই অবশ্যই খুশি হয়ে যাবেন। রাসূল এখনো তার সেই পবিত্র মাকবারা থেকে এই উম্মতে মুহাম্মাদের জন্য এখনো কাঁদছেন। আমরা কি করি না করি, আমলগুলো আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে রাসূলকে দেখানো হয়। ভালো আমল হলে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে, আর মন্দ আমল হলে রাসূল আমাদের পক্ষ থেকে ইস্তেগফার আল্লাহর কাছে কামনা করে, আল্লাহ আমার উম্মত বোঝে নাই, আল্লাহ মাফ করে দাও। বলেন না সুবহানাল্লাহ। সে মায়ার নবী তার পবিত্র মাকবারা থেকেও আমাদের জন্য ক্রন্দন করছেন, কান্নাকাটি করছেন, আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করছেন। সেই নবীর ইতিহাস আমরা জানি না, সেই নবীকে আমরা অনুসরণীয় হিসেবে মানি না। আমরা শুধু কথায় শুধু আমরা রাসূলকে রাসূল মানি, রাসূলকে আমরা মডেল মানি, কিন্তু আসলে বাস্তবিক পক্ষে আমরা তাকে মডেল হিসেবে মানি না, আমরা তাকে ফলো করতে চাই না। তার জীবন ইতিহাস কেমন ছিল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেমন ছিল, এবং তার পারিবারিক জীবন কেমন ছিল, সামাজিক জীবন কেমন ছিল, রাষ্ট্রীয় জীবন কেমন ছিল, আন্তর্জাতিক জীবন কেমন ছিল, সেই বিষয়গুলো যদি আমরা না জানি, তাহলে কিভাবে আমরা সুন্নাত মাফিক, কোরআন মাফিক কিভাবে বাংলার জমিনে খেলাফত প্রতিষ্ঠিত হতে পারে? আপনি যদি রাসূলের সুন্নাত যদি অনুসরণ করতে না পারেন, রাসূলকে যদি আপনি নাই মানতে পারেন, রাসূলের জীবন ইতিহাস যদি আপনার জানা না থাকে, আপনি তো এই দেশের মধ্যে খেলাফত প্রতিষ্ঠিত হওয়াতে দূরের কথা, নিজের মধ্যেই খেলাফত প্রতিষ্ঠিত করতে পারবেন না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? সত্য কথা বলতে গেলে তো আপনার সমস্যা তখন হয়ে যাবে, বলবেন দূর এই আইনটা না করলেও তো পারতো। খেলাফত জানেন না, রাষ্ট্রীয় পলিসি আপনি জানেন না, সুন্নাত কিভাবে, সুন্নাত কি রাষ্ট্র পরিচালনা করার, সমাজ পরিচালনা করার আমি জানি না বলে আমি সেই চেয়ারম্যানের বিরুদ্ধে পদক্ষেপ নেব, কারণ আমার বাস্তব জীবনেতে খেলাফত নাই, আমার নিজের মধ্যে দিয়ে ইসলামের আদর্শ নেই, রাসূলের আদর্শ নাই। আমি কিভাবে আমি বাংলাদেশকে আমি কোরআনিক দেশ আমি দাবি করতে পারি, আমি খেলাফত দাবি করতে পারি, ইসলামী হুকুমত কিভাবে বাংলাদেশ জমিনে প্রতিষ্ঠিত হবে? কথা বলেন ঠিক না বেঠিক? এখনো যদি বলা হয় চুরি করলে হাত কাটা, কারণ আপনি তো বলবেন না চুরি করলে হাত কাটা, এটা রাষ্ট্রের ইসলামের নিয়ম, ইসলামী হুকুমতের নিয়ম, রাষ্ট্রের নিয়ম, যে চুরি করবে হাত কর্তন করতে হবে। এখন আপনি বলবেন ইয়া আল্লাহ, এটা কেমন বিধান হয়ে গেল, আমি ভুলেই না হয় চুরি করে ফেলছি, কিন্তু আমার চুরি করার কারণে হাতটাকে আমাকে হাত ছাড়া হয়ে যাচ্ছে, জীবনের জন্য এটা আমার থেকে চলে যাচ্ছে। কি একটা ইসলামী হুকুমত কায়েম হয়ে গেল। সাময়িকভাবে যদিও কষ্ট মনে হতে পারে, কিন্তু স্থায়ীভাবে আমাদের জন্য কিন্তু সফলতা, মুক্তি কিন্তু আছে, শান্তি কিন্তু আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আফগানিস্তানে খেলাফত এমনি প্রতিষ্ঠিত হয় নাই, কারণ তাদের ব্যক্তি জীবনে খেলাফত ছিল, ব্যক্তি জীবনে রাসূলের আদর্শ ছিল। এই জন্য বর্তমান আফগানিস্তানের মধ্যে মা বোনরা একটা ষোড়শী, রূপবতী, সুহাসিনী, কেশগুচ্ছ মসৃণ, অলঙ্কার পরে সুসজ্জিতা একটা মেয়ে রাত 12টার সময় যদি হেঁটে যায়, কোনো বাপের বেটার সাহস নাই, কোনো যুবকের সাহস নাই ওই মেয়ের দিকে কোন নজরে দেখবে। এই প্রিজিং করা তো দূরের কথা, কারণ সে জানে আফগানিস্তান খেলাফত চলছে, যিনি যাচ্ছেন তিনি আমার বোন, আমি যদি পারি তাকে হেল্প করে তার গন্তব্যে আমি পৌঁছে দিতে পারি, কিন্তু কোন নজরে দেখা, তাকে প্রিজিং করা, ব্ল্যাকমেল করা, এই সুযোগ আমরা নাই। কারণ যদি ধরা পড়ে যায় তাহলে আগামীকালে আমার সঙ্গে সার হয়ে যাবে। কতক্ষণ ঠিক না ঠিক? তাহলে আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে প্রাইভেট থেকে আসবে রিল্যাক্সে, উইথাউট প্রোটেকশন, উইথাউট বডিগার্ড। কথা বোঝেন নাই? দরজা জানালা খুলে দিয়ে নাকে তেল দিয়ে ঘুমাবেন, কোন বাপের বেটার সাহস নেই আপনার ঘরকে চুরি করতে পারে। কারণ ধরা পড়লেই তো সমস্যা। গরম লাগতেছে, লোডশেডিং, কারেন্ট চলে গেছে, ঘরের দরজা আপনি খুলে রাখেন, জানালা খুলে রাখেন, তাই না? সব কিছু খুলে দিয়ে আপনি ঘুমান, কারো সাহস হবে না আপনার ঘরে চুরি করার জন্য ঢুকতে, ডাকাতি করার জন্য ঢুকবে। তো এইরকম সমাজ ব্যবস্থা, এরকম রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই কি চাই না? কচু চাই। নিজের জীবনে সুন্নত নাই, তাই না? নিজের জীবনে সুন্নত নেই, আবার আমরা যদি, আপনার যদি ভাই হয়, আপনার যদি বোন হয়, তখন কি হবে? না, এই খেলাফত তো আমরা চাই নেই, এই দেশ তো আমরা চাই নেই, আগেই তো ভালো ছিলাম, আগে ভালো আসিলাম, চুরি করলেও পার পেয়েছি, লক্ষ কোটি টাকা আত্মসাৎ করলেও নয় সব বুঝতে পার পেয়েছি, ওটাই তো ভালো ছিল, তাই না? কথা ঠিক না ঠিক? একটা বদমাশ যদি
প্রকাশ্যে অ্যানাউন্সমেন্ট করে ঘোষণা দিয়ে একদম বিভিন্ন মিডিয়াতে ঘোষণা করে একটা চোরকে জেনাখোরকে যদি শাস্তি দেওয়া হয়, একটা জেনাখোরকে থেকে হাজারটা জেনাখোর মুহূর্তের মধ্যে ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক না বে ঠিক? একটা চোরকে যদি প্রকাশ্যে শাস্তি দেওয়া হয়, কিসের রিমান্ড, কিসের জেলখানা, কিসের কয়েদখানা, সব বাদ। একটা চোরকে প্রকাশ্যে শাস্তি দেন, একটা জেনাখোরকে প্রকাশ্যে শাস্তি দেন, একটা সুদখোরকে প্রকাশ্যে শাস্তি দেন, দেখবেন যে আগামীকালে সমাজটা পরিবর্তন হয়ে গেছে। এত ওয়াজ আর করতে হবে না। কথা কোন ঠিক না বে ঠিক? এত আপনাদের হাত পা ধরতে হবে না, নামাজ পড়বে না জরিমানা। কথা বোঝেন না? বেপরদায় মেয়েরা চলাফেরা করবে, তার শাস্তি হবে। কি শাস্তি? তার রাষ্ট্র সেটা ধার্য করবে। দেখবেন যে বোরকা কেনার হিড়িক পড়ে যাবে, সবাই সব ব্যবসা বন্ধ করে দিয়ে সবাই বোরকার ব্যবসা শুরু করে দিবে। কথা কোন ঠিক না বে ঠিক? কিয়ামতের দিন অনেকেই দুষ্ট লোকেরা আসে না, যে সবাই কিয়ামতের দিন মানুষেরা উলঙ্গ হয়ে নাঙ্গা হয়ে, তাই না? কিয়ামতের দিন সবাইকে উঠানো হবে, তখন একজন দুষ্টুমি করে বলে সেই দিন আমি কাপড়ের ব্যবসা করব, তাই না? সেই দিন আমি কাপড়ের ব্যবসা করব, কারণ ওই দিন তো কাপড়ের খুব কি হবে, টান পড়ে যাবে। তাহলে একটা যদি জেনাখোরকে যদি বদমাশকে যদি শাস্তি দেওয়া হয়, তাহলে দেখবেন যে দেশটা রাতারাতি ভালো হয়ে যাবে। এত ফোর্স লাগবে না, জেলখানা কয়েকখানা লাগবে না, আয়না ঘর লাগবে না, টর্চার সেল লাগবে না। কথা বুঝতে পারছেন? তাহলে সবাই হবে প্রহরী, দেশ রক্ষার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য সবাই এককজন হবে, এককটা অতন্দ্র প্রহরী হয়ে যাবে। তো এইরকম দেশে তো আমরা কামনা করি, যে দেশে দুর্নীতি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, খুন খারাপি থাকবে না। আমরা এই দেশ কামনা করি কি করি না বলেন?